রাজনৈতিক অস্থিরতা আর ঘটনাবহুল নানা বিষয় নিয়ে 2013 সাল পার করল হযরত শাহজালাল আর শাহপরানের পুণ্যভূমি সিলেট। শহীদ মিনার ভাঙচুর কিংবা যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে বিপক্ষে অবস্থান সবকিছুই ছিল আলোচনায়। সিটি কর্পোরেশন নির্বাচন, আবার 2 মাসের ব্যবধানে দলীয় প্রধানদের সিলেট সফর, গণমাধ্যমের শিরোনাম হয়েছে মোটা দাগেই। তবে সব সংশয় পেছনে ফেলে বছর শেষে ক্রিকেট উন্মাদনায় মেতে ওঠার সুযোগ মেলে সিলেটবাসীর। নানা কারণে আলোকিত সিলেট। পুণ্যভূমির মর্যাদা যেমন সিলেটকে করেছে মহান, তেমন শান্ত সিলেট যেন ক্রমেই হয়ে উঠেছে রাজনৈতিক অস্থিরতার আরেক ভূমি। 22 ফেব্রুয়ারি তৌহিদি জনতার আয়োজন থেকে ঘটে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা। ভেঙে ফেলা হয় শহীদ মিনার। যুদ্ধাপরাধের দায়ে দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির রায়ের প্রতিবাদে সিলেটেও তাণ্ডব চালায় জামাত শিবির। আগস্টের প্রায় পুরোটা সময়ই পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। 2013 সালের 24শে মার্চ সারা দেশের মতো সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারেও চলে গণজাগরণের অবস্থান কর্মসূচি। কিছুদিনের জন্য সবকিছুকে ছাপিয়ে আলোচনায় 15 জুনের সিটি কর্পোরেশন নির্বাচন। কারণ বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর কাছে হেরে 20 বছরের নগরপিতার মুকুট হারান বদরুদ্দিন আহমেদ কামরান। বিএনপির নেতা ইলিয়াস আলীর শূন্যতাকে ঘিরে বিএনপির রাজনীতির নতুন মেরুকরণ হলেও তেমন সফলতা আসেনি সরকার বিরোধী আন্দোলনে। গেল বছরের 15 সেপ্টেম্বর নগরীতে সিপিবি ও বাসদের জনসভায় ছাত্রলীগের হামলা। এই ঘটনা সমালোচনার ঝড় তুলে পুরো দেশে। 2013 সালে সব রাজনৈতিক দলের দলীয় প্রধানদের সিলেট সফরও ছিল আলোচনায়। 2 মাসের ব্যবধানে 17 সেপ্টেম্বর আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 5 অক্টোবর এবং জাতীয় পার্টির চেয়ারম্যান HM এরশাদ সিলেট সফর করেন 25 সেপ্টেম্বর। 8 আগস্টের ঘটনা অনেকটাই বিস্মিত করেছে সিলেটের মানুষকে। সারা বছর সড়ক দুর্ঘটনা কিংবা দুর্বৃত্তদের হামলায় অনেক হতাহত হলেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করে ফেঞ্চুগঞ্জের জোড়া খুনের ঘটনাটি। 3 মাসের মাথায় আবারও খুনের ঘটনা। গোলাপগঞ্জে একই পরিবারের 4 সদস্য খুনের ঘটনা হয়ে ওঠে টক অব দ্য সিটি। বছরের শেষ সময়ে সিলেটবাসীর হাজারো বেদনার মধ্যে আশার আলো সিলেট বিভাগীয় স্টেডিয়াম। শুরু থেকে নানা সংশয় দ্বিধা থাকলেও 22 ডিসেম্বর বিজয় দিবস টি20 টুর্নামেন্ট দিয়ে যাত্রা শুরু হয় এই স্টেডিয়ামের। 26 ডিসেম্বর গ্যালারিতে বসে যেন সব জীর্ণতা দূর করে নির্মল আনন্দের সাথে বছরটি শেষ করল সিলেটবাসী। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।